আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? পৌরনীতি ও সুশাসন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি বিএম ইউসুফ আলী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ, ঢাকা। আজ আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়তে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কতগুলো ছবি দেখি। লক্ষ্য করো, এই ছবিটির সাথে তোমাদের নিশ্চয় পরিচয় আছে। চলো আরো কিছু ছবি দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি ছবি দেখি। স্ক্রিনে আমরা একটা ছবি দেখছি, সেখানে লেখা আছে মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই, ইত্যাদি ইত্যাদি স্লোগান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিগুলো দেখে আজকে কি ক্লাস হতে পারে বা আলোচনার বিষয় কি হতে পারে তোমরা কি বুঝতে পেরেছ, ধরতে পেরেছ? আমাদের আজকের পাঠ কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ ভাষা আন্দোলন। আমি আবার বলছি, আমাদের আজকের পাঠ ভাষা আন্দোলন। শিকন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করতে পারবে এবং 2 নম্বর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের 2টি অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পূর্বেই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। তার উপর ভিত্তি করেই পরবর্তীতে 1952 সালে ভাষা আন্দোলন অনুষ্ঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 47 থেকে 52 এই সময়ের ভিতরে বিভিন্ন যে ধাপগুলো, সেই ধাপগুলো বা বিভিন্ন পর্যায় নিয়ে এখন আলোচনা করব। পাকিস্তান রাষ্ট্রটি জন্ম হওয়ার পর থেকে উর্দুকে রাষ্ট্রভাষা করার পায়তারা করে। এর প্রেক্ষিতে 1947 সালের সেপ্টেম্বর মাসে অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস সংগঠিত হয়। এটি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় কোশ্চেন আসে, তমুদ্দিন মজলিস কি? তমুদ্দিন মজলিস হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন। আবুল কাসেমের নেতৃত্বে এটি গঠিত হয়। এটি ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। 1947 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। তিনি প্রস্তাব করলেও তখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর নেতৃবৃন্দ এর বিরোধিতা করেন। 1948 সালের 21 মার্চ রেসকোর্স ময়দান, যেটি এখন
সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত এবং 24শে মার্চ কার্জন হলে জিন্নাহ ঘোষণা করেন উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত ছাত্র জনতা তখন এর প্রতিবাদ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিই পাকিস্তানের দুই অংশের বা পুরো পাকিস্তানের লোকসংখ্যার কত ভাগ মানুষ কোন কোন ভাষায় কথা বলতো। বাংলা ভাষায় কথা বলতো 56.40 ভাগ, পাঞ্জাবি ভাষায় 28.55 ভাগ, সিন্ধি ভাষায় হচ্ছে 5.48 ভাগ, পশতু ভাষায় হচ্ছে 3.48 ভাগ, উর্দু হচ্ছে 3.37, বেলুচি ভাষায় হচ্ছে 1.29, ইংরেজি হচ্ছে 0.02 ভাগ এবং অন্যান্য হচ্ছে 1.42 ভাগ। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে, এর আগে আমরা প্রথম পর্যায়ে দেখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1952 সালের 26শে জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব। নাজিমউদ্দিনের ঘোষণাকে কেন্দ্র করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রদেশব্যাপী ধর্মঘটের ডাক দেন, কিন্তু সরকার 144 ধারা জারি করে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিল যখন ঢাকা মেডিকেল কলেজের সামনে আসে, ঠিক তখনই পুলিশের গুলিতে শহীদ হন সালাম বরকত, রফিক শফিক জব্বার সহ আরও অনেকেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এটা আমরা বিভিন্ন পর্যায়ে দেখলাম। একটু বোঝার জন্য আর একটু আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। তো আমরা এর আগেই দেখেছি তৎকালীন অবিভক্ত পাকিস্তানে 56.4 ভাগ লোক বাংলা ভাষায় কথা বলতো এবং 3.37 ভাগ লোক উর্দুতে কথা বলতো। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী মিস্টার জিন্নাহ, লিয়াকত আলী, খাজা নাজিমউদ্দিন সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষাকে উপেক্ষা করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে বলে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে এবং একের পর এক ষড়যন্ত্রের জাল পাততে থাকে। বাঙালিরাও সরকারের এই হীন ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করে এবং 1947 সালের সেপ্টেম্বর মাসে তমদ্দিন মজলিসের উদ্যোগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন সূচনা করে। এই আন্দোলন শেষ পর্যন্ত 1952 সালের 21শে ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মাধ্যমে এক দুর্বার আন্দোলনের রূপ নেয়। সেদিন ছাত্র জনতা 144 ধারা ভঙ্গ করে প্রতিবাদ মুখর হলে পাকিস্তানি বর্বর বাহিনী বুলেটের আঘাতে সালাম বরকত, রফিক শফিক জব্বার সহ নাম না জানা অনেকে প্রাণ হারায়। শহীদের খুনে রঞ্জিত রাজপথে নেমে আসে শত সহস্র জনতার ঢল। বাঙালি জাতির ইতিহাসে এটি ভাষা আন্দোলন নামে খ্যাত। এই আন্দোলনের মধ্য দিয়ে একদিকে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, অন্যদিকে 1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা একটি ছবি দেখছি স্ক্রিনে, খেয়াল করে দেখো। এটি হচ্ছে 7টি স্তম্ভ দিয়ে নির্মিত আমাদের জাতীয় স্মৃতিসৌধ, যেটি ঢাকার সাভারে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই 7টি স্তম্ভ আমরা দেখি। 1952 সালে ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 শাসনতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই যে ধাপগুলো দেখলাম, ভাষা আন্দোলনের মাধ্যমেই ধাপের সূত্রপাত এবং আমাদের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব।
এক, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। তো 1952 সালের ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের বিকাশ ঘটায়। ফলে তারা নিজেদেরকে পশ্চিম পাকিস্তানিদের থেকে স্বতন্ত্র বলে ভাবতে শুরু করে। ভাষা আন্দোলন বাঙালিদেরকে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তোলে এবং স্বাধিকারের পক্ষে সংগ্রামী চেতনা দান করে। 2 নম্বর হচ্ছে সংগ্রামী চেতনার বিকাশ। বাংলার বুদ্ধিজীবীরা এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা, কৃষক, শ্রমিকদের সাথে একত্র হলে বাঙালি জাতীয়তাবাদের মধ্যে বৈপ্লবিক চেতনা ও সংহতিবোধের উন্মেষ ঘটে। এই চেতনাবোধ পরবর্তীতে বাংলাদেশের অভ্যুদয়কে সহজ করে তোলে। 3 নম্বর, দাবি আদায়ের শিক্ষা। ভাষা আন্দোলনই বাঙালিদের সর্বপ্রথম রক্তের বিনিময়ে জাতীয়তাবাদী দাবি আদায়ের শিক্ষা দেয়। এ দৃষ্টান্ত থেকে বাঙালিরা তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার কায়েমে সংগ্রাম চালিয়ে যাওয়ার মতো দুর্বার সংকল্প, সাহস ও অনুপ্রেরণা লাভ করে। 4 নম্বর, রাজনৈতিক শক্তিতে ছাত্র সমাজের আত্মপ্রকাশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাষা আন্দোলন ছাত্র সমাজকে একটি প্রভাবশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করে। ফলে ছাত্র, বুদ্ধিজীবী ও পেশাদার শ্রেণীকে নিয়ে ঐক্যজোট গঠনের রীতি গড়ে ওঠে। এরূপ জোট পরবর্তী সময়ে সব আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর, সম্প্রীতি চেতনা বিকাশ। ভাষা আন্দোলন পূর্ব বাংলার হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের ভাব জাগ্রত করে। ফলে তারা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মধ্যবিত্ত শ্রেণীর উত্থান। 6 নম্বর, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে অবাঙালি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কাউন্টার এলিট হিসেবে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর রাজনীতিবিদদের উত্থান ঘটে। এই শ্রেণীর আপসীন সংগ্রাম ও কর্মসূচি স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচনা করে। 7 নম্বর, 54 নির্বাচনে প্রভাব। ভাষা আন্দোলনের তাৎক্ষণিক প্রভাব পড়ে 54 নির্বাচনে। এই নির্বাচনে যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয় একক পাকিস্তানি জাতীয়তাবাদের স্থলে আঞ্চলিক বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। ভাষাভিত্তিক বাঙালি সংস্কৃতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাষাকে কেন্দ্র করে রচিত সঙ্গীত, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, নাটিকা বাঙালি জাতিসত্তাকে ভীষণভাবে নাড়া দিতে সক্ষম হয়। বাংলা একাডেমি প্রতিষ্ঠা আন্দোলনের গতিকে আরও বেগবান করে। 9 নম্বর, ভবিষ্যৎ আন্দোলনের প্রামাণ্যচিত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1952 সালে ভাষা আন্দোলন পরবর্তী বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রামাণ্যচিত্র হিসেবে বিবেচিত হয়। আমরা জানি যে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন বা যেটাকে বলি প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 6 দফা ভিত্তিক স্বাধিকার আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 1971 সালের অসহযোগ ও স্বাধীনতা সংগ্রাম ভাষা আন্দোলনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয় এবং বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। 10 নম্বর, স্বাধীনতার অনুপ্রেরণা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের স্বাধীন বাংলাদেশে সৃষ্টি হওয়ার বীজ নিহিত ছিল মূলত ভাষা আন্দোলনের মধ্যে। এর আদর্শে অনুপ্রাণিত হয়েই ধাপে ধাপে বাঙালি 1971 সালের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীন বাংলাদেশের জন্ম নেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাঙালি জাতীয়তাবাদ এবং স্বাধিকার আন্দোলনে ভাষা আন্দোলনের গুরুত্ব সবচেয়ে বেশি। এই আন্দোলন সাংস্কৃতিক আন্দোলন রূপে শুরু হলেও এর রাজনৈতিক প্রভাব ছিল সুদূর প্রসারী। তাই বলা যায় 1952 থেকে 71 সালের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি স্তরে স্তরে প্রেরণা জুগিয়েছিল ভাষা আন্দোলনের রক্তমাখা ইতিহাস এবং নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয় এই 52 ভাষা আন্দোলনের প্রেরণা হিসেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
তো আমরা জানি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বীর বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করে এবং রক্ত দেয়। তার প্রতি সম্মান দেখিয়ে জাতিসংঘ 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এই রূপই হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তখন থেকেই সারা বিশ্বব্যাপী, বিশেষ করে জাতিসংঘের সদস্য 193টি দেশে এই 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কয়েকটি প্রশ্নের মাধ্যমে তোমাদের কে একটু মূল্যায়ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তোমরা সবাই পারবে ইনশাল্লাহ। ভাষা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1952 সালে। ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি? আমি আগেও বলেছি, তোমরা নিশ্চয় পারবে। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হচ্ছে তমদ্দিন মজলিস। এটি একটি সাংস্কৃতিক সংগঠন। কে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন? আমরা জানি যে গণপরিষদে প্রথম এই দাবিটি উত্থাপন করেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লার গণপরিষদের সদস্য, কংগ্রেসের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলম বের করে বাড়ির কাজ লিখে নাও। আমাদের আজকের বাড়ির কাজ, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো। আমি আবারও বলছি, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে আজকের ক্লাসের শেষে চলে এসেছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।